আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমাদের নতুন একটি প্লাগইন প্রোডাক্ট ওয়ারেন্টি সম্পর্কে কিছু দেখাবো। আমাদের এই প্লাগইনটি 52 নম্বর প্লাগইন এবং এখানে যদি আপনি আসেন ইনস্টল বাটনে প্রেস করেন তাহলে আমাদের এই প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পরে আপনি বাম পাশেই দেখতে পারবেন ওয়ারেন্টি নামে একটি মেনু তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে ঢুকলাম, এখানে ঢোকার পর অল ওয়ারেন্টিতে ঢুকলাম। এখানে আসার পর দেখেন ডিফল্ট আমাদের কোনো ওয়ারেন্টি নাই। এখন আমরা ওয়ারেন্টি ক্রিয়েট করি। ধরেন আমরা 7 ডেইজের একটা ওয়ারেন্টি দিলাম। এখানে কোনো ডেসক্রিপশন রেখে দিতে পারি, জাস্ট আমাদের ইন্টারনাল মনে রাখার জন্য স্ট্যাটাস অ্যাক্টিভ মানে এই ওয়ারেন্টিটা থাকবে। 7 ডেইজ দিলাম, তারপর ধরেন 30 ডেইজ দিলাম, আমি স্ট্যাটাস অ্যাক্টিভ করে দিলাম। আমাদের এই কটা ওয়ারেন্টি তৈরি হয়ে গেল। আমরা চাইলে আরও অনেকগুলো ওয়ারেন্টি তৈরি করতে পারি আমাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে। এরপরে ওয়ারেন্টি তৈরি করার পর আমরা চলে আসব প্রোডাক্ট মেনুতে। প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে চলে আসব। অল প্রোডাক্টে আসার পরে আমি যেই প্রোডাক্টের মধ্যে ওয়ারেন্টি দিতে চাচ্ছি সেই প্রোডাক্টটা আমি এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর আপনি দেখেন এখানে ডান পাশে একটি ওয়ারেন্টি সেকশন চলে আসছে। এই ওয়ারেন্টি সেকশনে আমি সিলেক্ট করে দিব যে আমাদের এই ভাইভ 7 প্রো প্রোডাক্টের মধ্যে আমি কত দিনের ওয়ারেন্টি দিব। অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রোডাক্টের মাল্টিপল ওয়ারেন্টি সেট করে রাখি, যখন কাস্টমারের কাছে সেল করি বেসড অন দ্য কাস্টমার আমরা সিলেক্ট করে দিই তাকে 1 মাসের দিব নাকি 7 দিনের দিব। এরকম যদি মাল্টিপল ওয়ারেন্টি হয় আমরা এরকম সিলেক্ট করে রাখতে পারি। ধরেন আমরা নিয়ে রাখলাম হচ্ছে 7 দিন এবং 30 ডেট করে ফেলবো। সিলেক্ট করে আমরা যখন এখানে সেভ ওয়ারেন্টি দিব তখনই সাথে সাথে এই প্রোডাক্টের ওয়ারেন্টিটা সেভ হয়ে যাবে। আমরা এখন এটা কেটে দিই আর একটা প্রোডাক্টে যাই। ধরেন আমি এটাতে অ্যাড করি অ্যাঙ্কার জোলো। এখানে আসার পরে আমি এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর ধরেন আমি একে শুধু 3 ইয়ার্সের একটা ওয়ারেন্টি দিব, দিয়ে আমি সেভ করে ফেললাম। ওকে, আমাদের তাহলে 2টা প্রোডাক্টের ওয়ারেন্টি গেল। একটা হচ্ছে এই অ্যাঙ্কার জোলো 30 ওয়াট অ্যাডাপ্টার এবং আর একটা হচ্ছে ভাইভ 7 প্রো। ওকে, এখন আমি সেলে আসি। সেলে আসার পর ধরেন আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমি একটা নর্মাল প্রোডাক্ট সিলেক্ট করলাম। দেখেন এখানে কোনো ওয়ারেন্টি ট্যাব নাই, বাট যখনই আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করব দেখেন এখানে আমাদের একটা ওয়ারেন্টি চলে আসছে। তো আমরা যদি চাই এই প্রোডাক্টটা 3 ইয়ার্স জাস্ট একটাই ওয়ারেন্টি আছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা যদি চাই একে যদি কোনো ওয়ারেন্টি না দিতে চাই তাহলে আমরা এখান থেকে নো ওয়ারেন্টি সিলেক্ট করে দেবো। আর যদি চাই যে 3 ইয়ার্সটাই আছে 3 ইয়ার্সই থাকবে তাহলে আমরা এখানে কিছু না করলেই হবে, জাস্ট 3 ইয়ার্স সিলেক্টেড থাকবে। এখন দেখেন আমরা আর একটা প্রোডাক্ট নিই যেটার মধ্যে আমরা মাল্টিপল ওয়ারেন্টি সেট করেছিলাম। এখন এখানে আসি, এটা সার্চ দিলাম, দেখেন এই যে 7 প্রোতে আমার ওয়ারেন্টি চলে আসছে। যেহেতু এই প্রোডাক্টটা আমার ওয়ারেন্টি ছিল, আমি যখন এখানে সিলেক্ট করব দেখেন এখানে আমার এই যে 2টা সিলেক্ট করেছিলাম 7 ডেজ এবং 30 ডেজ, এই 2টা অপশনে আমার এখানে চলে আসছে। তো বাই ডিফল্ট 7 ডেজ সিলেক্ট করে আমি যদি চাই 30 ডেজ সিলেক্ট করে দিতে পারি। তো সব কিছু সেট আপ হওয়ার পরে আমি এখন এটাকে সেল দিয়ে দিই। আমি কোনো পেমেন্ট বা কিছু করলাম না, আমি জাস্ট নর্মালি সেল দিয়ে দিলাম। এই যে আপনি যদি দেখেন এই যে অ্যাঙ্কার জোলো 30 ওয়াট অ্যাডাপ্টারে 3 ইয়ার্স ওয়ারেন্টি এবং জাবল ভাইভ 7 প্রোতে আপনার 30 ডেইজের ওয়ারেন্টি। এইভাবে করে আমরা ওয়ারেন্টি প্লাগইনটা এইভাবে করে আমরা ওয়ারেন্টি প্লাগইনটা ইউজ করে আমাদের কাস্টমারদেরকে প্রোডাক্টে ওয়ারেন্টি দিতে পারবো। এখানে একটা জিনিস একটু নোট করে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের ডিফল্ট ইনভয়েস এবং ডিফল্ট ইনভয়েসের মধ্যে ওয়ারেন্টি আসছে। তো যারা কাস্টম ইনভয়েস ইউজ করছেন তাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তখন আমরা যাদের ওয়ারেন্টি আছে তাদেরকে আমরা আলাদাভাবে ওয়ারেন্টিটা যুক্ত করে দেবো ইনভয়েসের ভিতরে। তো আশা করি এই ওয়ারেন্টি প্লাগইনটা আপনাদের সকলের খুব কাজে আসবে এবং আপনাদের ব্যবসাকে আরও গতিময় করবে। ধন্যবাদ সবাইকে।